ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ স্ফিয়ার, যেটা পড়বো আজকে। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ স্ফিয়ার, এটা গোলক দেওয়া আছে, যেটা চার্জড, অবশ্যই চার্জড স্ফিয়ার হতে হবে। চার্জ স্ফিয়ার আছে, তার জন্য কোনো পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল আমরা ফাইন্ড করব। ইলেকট্রিক ফিল্ড আগে বের করা হয়েছে ইলেকট্রিক ফিল্ড পড়ার সময়, ঠিক একই রকম প্রসেসে আমরা পোটেনশিয়াল ফাইন্ড করবো এখানে। ওকে, ফার্স্ট কেস কি নিচ্ছি আমরা, যে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ হলো স্ফিয়ার। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ হলো স্ফিয়ার, এরকম একটা স্ফিয়ার নিলাম যার ভেতরে কোনো মেটেরিয়ালস নেই, ফাঁকা, আর সেল বলতে পারি এটাকে, হলো সেলও বলতে পারি। ওকে, যে হলো স্ফিয়ার নেওয়া আছে সেটা কন্ডাক্টিংও হতে পারে বা নন কন্ডাক্টিংও যদি হয় তাহলে চার্জ দেখে নিলাম সেখানে রয়ে গেল, পাতলা সেল যেহেতু, অর্থাৎ চার্জ এখানেই থাকছে, এই সারফেসেই থাকছে। আর কন্ডাক্টিং বলা হচ্ছে চার্জ যদি ইনজেক্টও করে দিই তাহলে চার্জ বাইরে বেরিয়ে আসবে। ওকে, নেক্সট হচ্ছে বা অথবা করে বলা হচ্ছে সলিড কন্ডাক্টিং স্ফিয়ার, পুরোটাই সলিড, সেক্ষেত্রে চার্জ যদি ইনজেক্ট করি ভেতরে তাহলে চার্জ কোথায় বেরিয়ে আসবে, বাইরে। অর্থাৎ হলো কন্ডাক্টিং নন কন্ডাক্টিং যা ব্যাপার, আর সলিড কন্ডাক্টিংও একই ব্যাপার আসবে। এরকম একটা সিচুয়েশান না আছে, সেই ক্ষেত্রে পোটেনশিয়াল ফাইন্ড করবো আমরা। এই হচ্ছে স্ফিয়ার, যার রেডিয়াস হচ্ছে আর। ওকে, আমরা ফাইন্ড করতে চাইছি এরকম একটা পয়েন্ট যেটা স্ফিয়ার থেকে কিছুটা দূরে, আর দূরে, পয়েন্টটা হচ্ছে পি। এই পয়েন্টে পোটেনশিয়াল ফাইন্ড করব। এই হচ্ছে চার্জড স্ফিয়ার, যেখানে আধান দেওয়া আছে কিউ। আমরা অলরেডি আগে পড়েছি যে এরকম একটা পয়েন্ট স্ফিয়ারে চার্জ দেওয়া আছে, তার জন্য তার আউটসাইড পয়েন্ট আর ইজ গ্রেটার দেন আর, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করেছি। সেই ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা কী ছিল, ইপি সমান, সেক্ষেত্রে কী ভাবতে হবে, টোটাল চার্জ কোথায় সেন্ট্রয়েড, এরকম একটা পয়েন্টেই সেন্ট্রয়েড ভেবে নিতে হবে। তার জন্য ইলেকট্রিক ফিল্ড যা হয় সেই রাশিমালাই কী ছিল, কে কিউ বাই ছোটো আর স্কোয়ার, কে কিউ বাই ছোটো আর স্কোয়ার, এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও ছিল এই দিকে, যে জন্য প্লাস কিউ চার্জ রাখা আছে, তাহলে এখান থেকে বাইরের দিকে পাচ্ছি। এখন আমরা যেটা ফাইন্ড করবো এখানে পোটেনশিয়াল ফাইন্ড করব। তার জন্য ফর্মুলা আমরা আগে পড়েছি, যেহেতু দূরত্ব পরিবর্তন হওয়ার সাথে সাথে, দূরত্ব চেঞ্জ হওয়ার সাথে সাথে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সেই হিসাবে পোটেনশিয়াল ফাইন্ড করার ফর্মুলা এরকম ছিল, পরিবর্তনশীল ইলেকট্রিক ফিল্ডে ই ডট ডিআর এরকম ফর্মুলা পড়েছিলাম আমরা। পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য হচ্ছে রাশিমালা। ওকে, এই ক্ষেত্রে পয়েন্ট কী নিচ্ছি আমরা, কোথা থেকে কোথায় চার্জ নিয়ে এসেছি, অসীম থেকে কোথায় নিয়ে এসেছি, পি পয়েন্টে, অসীম থেকে পি পয়েন্টে, এবং অসীম থেকে পি পয়েন্ট, ঠিক আছে, অনেক দূরের কোনো একটা বিন্দু থেকে এই পয়েন্টটা আমরা নিয়ে আসবো। তাহলে এখানে লেখা আছে মাইনাস, এখানে লিমিট তাই দেওয়া আছে ইনফিনিটি টু পি। ওকে, ইনফিনিটি, পি পয়েন্ট কোথায়, এই বিন্দু থেকে পি পয়েন্টের দূরত্ব আর, আমরা নিয়ে এসেছি এখানে দূরত্ব যেহেতু আর, তাহলে এখানে আর দিয়ে দিলাম। ইটা কত, ই হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, ডিআর, আর অ্যাঙ্গেল ইলেকট্রিক ফিল্ড ডিআর আমরা এরকম করে সরাচ্ছি এখান থেকে, ডিআর অল্প অল্প করে দূরত্ব সরে যাচ্ছে এখান থেকে এই দিকে, ইলেকট্রিক ফিল্ড এবং ডিআর একই দিকে, তাই এই ক্ষেত্রে অ্যাঙ্গেল cos 0 ডিগ্রি। ওকে, যদি এখানে বলছি যে ইলেকট্রিক ফিল্ড এই দিকে আমরা সরাচ্ছি এইদিকে, তাহলে আবার এখানে কেন বলছি ইনফিনিটি দিকে পি পয়েন্টে নিয়ে এলাম। ওকে, অসীম দিকে পি পয়েন্টে কেন নিয়ে এলাম, যেটা আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম, যেখানে পোটেনশিয়ালের ফর্মুলা যখন প্রুভ করা হয়েছিল সেখানেও এরকম ধরে নিয়েছিলাম যে অ্যাকচুয়ালি নিয়ে আসতে হবে অসীম থেকে, কিন্তু অসীমের ফোর্স আমরা ঠিকমতো কনসেপ্ট পাচ্ছিলাম না, তাই এরকম ধরেছিলাম পি পয়েন্ট থেকে অসীমে পাঠাচ্ছি, পি পয়েন্ট থেকে ক্যালকুলেশন করব, তারপর তার আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দাও, তাহলে অসীমের কনসেপ্ট চলে আসবে। আবারও বলছি যে অসীম থেকে কোনো চার্জকে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাই ছিল পোটেনশিয়াল, বিভব। কিন্তু আমরা কীভাবে প্রমাণ করেছিলাম যে পি পয়েন্ট থেকে অসীম পর্যন্ত যাবে, যে ওয়ার্ক ডান পাবো সেই ওয়ার্ক ডানের আগে শুধু মাইনাস চিহ্ন বসিয়ে দাও, তাহলে পোটেনশিয়াল পেয়ে যাবে। দেখো একই জিনিস এখানে প্রায়। এখানে কী লিখছি আমরা, ই ডট ডিআর লিখেছি ওয়ার্ক ডান, তার আগে শুধু মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি, তাহলে সেটা অসীম থেকে পি পয়েন্টে চলে যাচ্ছে, তাই আমরা এই সাইন বলছি। ওকে,
তাহলে এই জায়গায় মনে হতে পারে যে অসীম থেকে পিতে নিয়ে এসেছি, কিন্তু কেন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান এবং আর এর ডিরেকশান একই দিক হয়ে গেল? ঠিক আছে, কারণটা তাহলে আগের ক্লাসে যেটা করা ছিল সেই কনসেপ্ট। ওকে, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কি পাবো? এই সাইডটা ডেল্টা ভি মানে কি হচ্ছে? চেঞ্জ অফ পোটেনশিয়াল। ডেল্টা ভি মানে হচ্ছে V1 মাইনাস V2, বা এরকম বলতে পারি ভিপি থেকে ভি ইনফিনিটি, তাই তো? অসীম থেকে পি পয়েন্টে নিয়ে এসেছি, তাহলে পি পয়েন্টে নিয়ে এসেছি, তাই জন্য পি পয়েন্টের পোটেনশিয়াল আগে, মাইনাস অসীমে গিয়েছে, তাই ভি ইনফিনিটি সমান মাইনাস কে কিউ, এখানে ইন্টিগ্রেশন হবে ডিআর বাই আর স্কোয়ার। কারণ ভিপি থাকলো, ভি ইনফিনিটি অসীমের পোটেনশিয়াল আগের ক্লাসেই বলা হয়েছিল 0, অসীম দূরত্বের পোটেনশিয়াল 0, তাহলে মাইনাস কে কিউ। আচ্ছা, এখানে লিমিটটা বসানো হয়নি, এটা এই জায়গায় যদি ইন্টিগ্রেশন করে দেওয়া হয় তাহলে কি আসতো? কে কিউ ডিআর বাই আর স্কোয়ার, ইন্টিগ্রেশন আসবে মাইনাস 1 বাই আর। এরকম স্টেপ জাম দিলাম, আগে হয়েছে সবই। অসীম থেকে আর এ নিয়ে এলাম, তাহলে এখানে কি আসবে এবার? মাইনাস কে কিউ, তাহলে মাইনাস 1 বাই অসীম, 1 বাই আর হবে, 1 বাই আর আপার পয়েন্ট, আপার লিমিট এখানে বুঝালাম, মাইনাস লোয়ার লিমিট 1 বাই ইনফিনিটি, এটা। তাহলে আলটিমেট কী পাচ্ছি এখানে? মাইনাস কে কিউ, 1 বাই ইনফিনিটি 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 1 বাই আর, বা এখান থেকে এরকম বলা হচ্ছে ভিপি সমান কে কিউ বাই আর। ওকে, তাহলে পি পয়েন্টে যে বিভবটা পাচ্ছি আমরা, পি পয়েন্টে যে বিভবটা সেটা হচ্ছে কে কিউ বাই আর। মানে এরকম বলা হচ্ছে, এখানে যদি কিউ চার্জ থাকতো, আর দূরে বিভবের যা রাশি বলা হয়, এই ক্ষেত্রে গোলক আছে যদিও, পুরো গোলক জুড়েই আধানটা হচ্ছে কিউ, তার জন্য সেম পাচ্ছি, অর্থাৎ টোটাল চার্জ সেন্টারেই এরকম ধরে করলে যা হয় তাই। ওকে, এটাই সেকেন্ড পার্ট। এরকম বলা হচ্ছে যে এই পয়েন্টটা এইখানে না থেকে যদি একদম এই সারফেসে থাকতো, সারফেসে ভালো করে দেখো, পি পয়েন্ট এখানে না থেকে যদি পি পয়েন্ট সারফেসে চলে আসতো, এই সারফেসে, অর্থাৎ সেক্ষেত্রে ছোট আর সমান বড় আর আসতো, বাকি সব সেম। অর্থাৎ পয়েন্ট কোথায়? অ্যাট সারফেস যদি হয়, তাহলে সেখান থেকে ভি এস সমান কী লেখা হচ্ছে? এবার জাস্ট এস করে দিয়েছি, এখানে সব একই, কে কিউ বাই ছোট আরের জায়গায় শুধু বড় আর। এই হচ্ছে সারফেসের জন্য পোটেনশিয়াল হচ্ছে এটা। নেক্সট পয়েন্ট এরকম বলা হচ্ছে, যদি পয়েন্টটা এরকম হয়, আর ইজ লেস দেন আর, অর্থাৎ ইনসাইড হয়, যে চার্জ স্ফিয়ার দিয়েছি তার ভেতরে যদি পয়েন্টটা হতো, অর্থাৎ এই যদি গোলক হয়, গোলক পয়েন্ট হচ্ছে এখানে, প্লাস আধান সব সারফেসেই দেওয়া আছে, যেরকম বলা ছিল, প্লাস কিউ আধান সারফেসেই দেওয়া আছে, পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট এখন এখানে, এবং দূরত্ব সেন্টার থেকে হচ্ছে আর, এই জায়গায়। এখানে ইলেকট্রিক ফিল্ড আমরা জানি, তাহলে পোটেনশিয়াল কী হবে? তাহলে ফর্মুলা সেম একই রকমভাবে। আচ্ছা, ফার্স্ট এখানে ইলেকট্রিক ফিল্ড কী হয়? ইনসাইড দ্য স্ফিয়ার, কন্ডাক্টিং স্ফিয়ার যদি হয়, তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0, তাহলে বাকিটা একই রকম, অসীম থেকে। আচ্ছা, ডেল্টা ভি সমান কী ছিল? মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর, যা ছিল সেম একই রকম করেছি। লিমিটটা এখানে নিতে হবে, লিমিট চার্জ অসীম থেকে নিয়ে আসবো আমরা, নিয়ে কোথায়? এখানে নিয়ে আসবো না, তা করবো না। অসীম থেকে নিয়ে এসে এখানে নিয়ে আসবো তা না, তাহলে কি সমস্যা হবে? এই গোলকটার বাইরে একরকম ইলেকট্রিক ফিল্ড হয়, ভেতরে একরকম ইলেকট্রিক ফিল্ড হয়, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ভেতর থেকে বাইর থেকে যখন ভেতরে আসছি, এটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেটা দূরত্বের একটা ফাংশন বলা যেতে পারে, সেটা তাহলে কী হচ্ছে? এখানে একরকম, এখানে একরকম, অর্থাৎ পুরোটা কন্টিনিউয়াস নয়, ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আউটসাইডের জন্য একরকম, ভেতরের জন্য একরকম। তাই আমরা যেহেতু আগেই পড়ে নিয়েছি, সারফেসে পোটেনশিয়াল হচ্ছে এটা, সারফেস মানে যে গোলকটা ভেবেছি আমি, সেই গোলকটারই সারফেস, যেটা জাস্ট ইনসাইড দ্য স্ফিয়ার, কিন্তু জাস্ট ইনসাইড দ্য স্ফিয়ার মানে এই যদি গোলকের সারফেস হয়, তাহলে তার ইনসাইড মানে ভেতরে এরকম একটা পয়েন্ট, তাহলে সেটা সারফেসই থাকছে, সেরকম একটা পয়েন্ট থেকে আমরা নিয়ে আসবো। অর্থাৎ কোথা থেকে নিয়ে এসেছি পয়েন্টটাকে? সারফেস থেকে কোথায় নিয়ে আসবো? পি পয়েন্টে। ভালো করে ক্লিয়ার করো। অসীম থেকে এখানে নিয়ে আসতে পারি আমি, কিন্তু সেক্ষেত্রে বললাম ইলেকট্রিক ফিল্ড ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে,
কারণ বাইরের জন্য ইলেকট্রিক ফিল্ড একরকম পড়ে এসেছি আমরা, ভেতরে একরকম। বাইরের জন্য পড়ে এসেছিলাম KQ/R², KQ/R², এটা পড়েছিলাম বাইরে। কিন্তু যখন ভেতরে এলাম, ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0, অর্থাৎ কন্টিনিউয়াস হচ্ছে না। তাই বলছি আমরা যে পয়েন্ট থেকে চার্জটাকে নিয়ে আসবো সেটা হচ্ছে এইখানে, জাস্ট সারফেস, ইনসাইড দ্য সারফেস। তাই এস থেকে পি করেছি। তাহলে এর নিচেও তাই লিখবো, এস থেকে পি। ওকে, এস থেকে পি যদি হয় তাহলে এটা কী লিখবো, ভিপি মাইনাস ভিএস। এস থেকে পিতে এসেছি, ভিপি মাইনাস ভিএস সমান এদিকটা কত হবে, এইদিকে বললাম 0 হয়ে যাবে। 0 কেন, ইলেকট্রিক ফিল্ড যদি 0 বসাই এখানে আমি, তাহলে ভিপি মাইনাস ভিএস সমান 0। তাহলে সেখান থেকে এরকম বলা যেতে পারে ভিপি সমান ভিএস, ভিএস সমান কে কী বলা হচ্ছে, KQ/R। আগেই প্রমাণ করা হচ্ছে ভিএস, অর্থাৎ সারফেসের পোটেনশিয়াল যা হবে ইনসাইড দ্য স্ফিয়ার, চার্জড কন্ডাক্টিং স্ফিয়ার যদি হয় তাহলে হচ্ছে একই আসবে। অর্থাৎ পৃষ্ঠের পোটেনশিয়াল এবং ভেতরের পোটেনশিয়াল একই, কনস্ট্যান্ট। ওকে, তাহলে গ্রাফের দ্বারা যদি পুরোটাকে আমি এক্সপ্রেস করি, এখন গ্রাফের দ্বারা পুরোটা মানে হচ্ছে চার্জড কন্ডাক্টিং স্ফিয়ার যদি হয় তার হচ্ছে সেন্টার হচ্ছে এই পয়েন্ট। এখান থেকে আমি যখন বাইরের দিকে যাব তাতে বলছি ইলেকট্রিক ফিল্ড কী হবে, পোটেনশিয়াল কী হবে, পোটেনশিয়াল হচ্ছে কনস্ট্যান্ট। অবশ্যই এই দিকটা হচ্ছে পোটেনশিয়াল এবং এই দিকটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে এই যদি পৃষ্ঠ হয়, পৃষ্ঠ পর্যন্ত বলা হচ্ছে সারফেস পর্যন্ত পোটেনশিয়াল কনস্ট্যান্ট, কারণ সারফেসেও যা ছিল ভেতরেও তাই। অর্থাৎ আমি যখন এখান থেকে যাব সব জায়গায় পোটেনশিয়াল সেম, তাই পোটেনশিয়াল সেম। এরপর যখন বাইরে বেরোচ্ছি তখন পোটেনশিয়াল কী হবে, বাইরের জন্য পোটেনশিয়াল কী পেয়েছি, KQ/R, অর্থাৎ বাইরের জন্য পোটেনশিয়াল হবে এরকম, যেখানে V ইজ প্রপোর্শনাল টু 1/R, আর ইনসাইড কনস্ট্যান্ট পোটেনশিয়াল। তাহলে এই পয়েন্টটা হচ্ছে VS, এটা ওকে, এটা হচ্ছে VC। ক্লিয়ার গ্রাফ দিয়ে। কেস 2 এরকম বলা আছে, চার্জ সলিড নন কন্ডাক্টিং ডাইইলেকট্রিক বা ইনসুলেটিং স্ফিয়ার। চার্জ সলিড নন কন্ডাক্টিং, অর্থাৎ এই যে গোলক নিয়েছি, গোলকের ভেতরে যদি চার্জ দিই আমি তাহলে সেই চার্জ সেখানেই থেকে যাবে, অর্থাৎ চার্জ বাইরে বেরিয়ে আসতে পারবে না। তাই বলেছে ডাইইলেকট্রিক বলা যেতে পারে, অর্থাৎ যেখানে চার্জ দেবো সেখানে রয়ে যাবে। ইনসুলেটিং মানেও তাই, চার্জ কন্ডাক্ট করতে পারবে না। এইভাবেই গোলকটা তৈরি করা হয়েছে। ওকে, এবং সেক্ষেত্রে এরকম বলা হচ্ছে এর সব জায়গায় ভেতরে চার্জ ডেনসিটি সমান, অর্থাৎ প্রতি একক আয়তনে চার্জের ঘনত্ব সমান। এর জন্য আউটসাইড পয়েন্ট নিয়েছে একটা, এর ব্যাসার্ধ আর, বাইরে একটা পয়েন্ট পি নিয়েছিল, পি পয়েন্টে পোটেনশিয়াল কী হবে আমাকে নির্ণয় করতে হবে। একই রকম আউটসাইড পয়েন্ট নিয়েছি, তাহলে বাইরের জন্য ইলেকট্রিক ফিল্ড যে পি পয়েন্ট নিয়েছি, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী হয়, KQ/R² হয়। এবং পোটেনশিয়াল যে ফর্মুলা পড়েছিলাম সমান ইন্টিগ্রেশন অফ E.dr, এবং পয়েন্ট কোথা থেকে কোথায় যাচ্ছি আমি, অসীম থেকে পি পয়েন্টে। ওকে, তাহলে এখানেও তাই, ইনফিনিটি টু পি। তাহলে এটাকে লিখছি ভিপি মাইনাস ভি ইনফিনিটি, আগেরটার মতো সেম, তাই এখানে ভ্যালুগুলো একদম বসে দিলাম। ই সমান KQ/R², তারপর ডিআর, অ্যাঙ্গেল বলছি একই দিকে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেই দিকেই সরানো হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড এবং ডিআর একই দিকে, তাই cos 0 ডিগ্রি। এবং কোথায় যাচ্ছি আমি, অসীম থেকে কোথায়, আর দূরত্বে আসবো। পি পয়েন্টটা কোথায়, এই মূলবিন্দু থেকে আর দূরত্বে, তাই আর করে দিয়েছি। সেখানে আর কি লিখতে পারি, মাইনাস KQ ইন্টিগ্রেশন কত আসছে, dr/r², cos 0 তো 1 হয়ে যাচ্ছে, KQ-কে বাইরে বের করে দিয়েছি, তাহলে dr/r², মানে তার ইন্টিগ্রেশন আসবে 1/r। সেম ক্যালকুলেশন আগেরটার মতো, তাই বসে দিলাম একেবারে। তাহলে ভিপি থাকছে এখানে, ভি ইনফিনিটি 0, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস KQ মাইনাস 1/r, এখানে প্লাস হয়ে গেলে একেবারে 1/∞। লিমিট জাস্ট পুট করছি, আপার লিমিট মাইনাস দিয়ে লোয়ার লিমিট করলে এটা পাবো। অর্থাৎ এখান থেকে এরকম বলা আছে ভিপি সমান KQ/R, অর্থাৎ আলাদা কিছু নেই, সেম, আগেরটা যা ক্যালকুলেশন করা ছিল একদম সেম একেবারে। অর্থাৎ এই ক্ষেত্রেও সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার যদি নেই, তারও ক্ষেত্রে বলা আছে চার্জ তার সেন্টারে এরকম ভাবতে পারি আমি।
জাস্ট পয়েন্ট চার্জ ভাবতে পারি। এই পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল যা হওয়ার কথা তাই, কিউ যদি চার্জ থাকে ডিস্টেন্স আর, তাহলে পোটেনশিয়াল হবে কে কিউ বাই আর, হ্যাঁ তাই বলছে আমার। ওকে, নেক্সট পয়েন্ট যদি এরকম হয়, সারফেসে চলে আসে। সারফেস মানে কি হচ্ছে, আর সমান বর্ডার, তাহলে সেক্ষেত্রে ভিএস সমান একই রকম আগেরটার মতো কে কিউ বাই আর। ওকে, সারফেসের পোটেনশিয়াল হয়ে যাচ্ছে কে কিউ বাই আর। নেক্সট পরের পয়েন্ট এরকম যদি না হয়, পয়েন্ট যদি স্ফিয়ারের ভেতরে হয়, ইনসাইড যে নন কন্ডাক্টিং স্ফিয়ার নিয়েছি, তাহলে তার যদি ভেতরে হয় অর্থাৎ আর গ্রেটার আর লেস দেন আর যদি হয়, তাহলে পোটেনশিয়াল কী হবে দেখুন। তাহলে এই ক্ষেত্রে কী হবে, ইনসাইড যদি না হয়, এই পয়েন্ট পি দূরত্ব হচ্ছে আর এখানকার টোটালটা হচ্ছে কিউ, তাহলে এখানে কি পাবো, এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার কী হয়, কে কিউ ছোট আর বাই বর্ডারের কিউ, এই হচ্ছে ফর্মুলা হয়। ইলেকট্রিক ফিল্ড কোথায়, ইনসাইড, ভেতরে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, এটা ডিরেকশন বলছি এইদিকে। ওকে, তাহলে পোটেনশিয়াল কী আসবে এখানে, ডেল্টা ভি। কোথা থেকে যাব, একই রকম বলা আছে, অসীম থেকে এই পয়েন্টে আমরা আসবো না, কারণ কি, এই বাইরে ইলেকট্রিক ফিল্ড একরকম, ভেতরে ইলেকট্রিক ফিল্ড একরকম, ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাই আমরা এই ফর্মুলা নেব না, অসীম থেকে নিয়ে আসবো না। কোথা থেকে নিয়ে আসবো, সারফেস থেকে এই পয়েন্টে নিয়ে আসবো, সারফেস জাস্ট ইনসাইড দ্য সারফেস, মানে এরকমই এসি ধরলাম সারফেস, তাহলে সারফেস থেকে কোথায় যাচ্ছি, পি পয়েন্টে, মাইনাস ইলেকট্রিক ফিল্ড ই ডট ডিআর, অর্থাৎ এটাকে ভিপি মাইনাস ভিএস সমান ইলেকট্রিক ফিল্ড কী ছিল, কে কিউ ছোট আর বাই বড় আর কিউব ডিআর কস 0 ডিগ্রি। ওকে, একই রকম ক্যালকুলেশন। তাহলে পয়েন্ট কোথা থেকে আসছে, কোথায়, এস থেকে পিতে, আচ্ছা এখানে লিখে দিলাম এস থেকে পি যেহেতু আর দূরে অবস্থিত, তাহলে এটাকে আরও লিখতে পারি। তাহলে ভিপি মাইনাস ভিএস মানে কি পেয়েছে এখানে, কে কিউ বাই আর, ভিএস মানে হচ্ছে কে কিউ বাই বড় আর, ভিএস মানে কে কিউ বাই বড় আর, তাই বুঝিয়েছি, মাইনাস এদিকে ইন্টিগ্রেশন কী হবে দেখো, কে কিউ বাই আর কিউ, ইন্টিগ্রেশন কী থাকছে, আর ডিআর, যাচ্ছি কোথা থেকে, এস থেকে আর এ, তাহলে এখান থেকে কী পাচ্ছি, এটা মাইনাস কে কিউ বাই আর কিউব। ওকে, মাইনাস কে কিউব বাই আর কিউব, আর এর ইন্টিগ্রেশন কী হবে, আর ডিআর ইন্টিগ্রেশন হয়ে যাবে আর স্কোয়ার বাই 2। আচ্ছা, এখানে লিমিটে যে এস নেওয়া হচ্ছিল, এসটা কোথায়, এস মানে সারফেসের পয়েন্ট, সারফেস মানে অরিজিন থেকে কত দূরত্ব, বড় আর ডিস্টেন্স। ওকে, সারফেস থেকে বড় আর, তাহলে এইখানে লিমিটটা আমি বড় আরও লিখতে পারি এটাকে, তার মানে এটা বড় আর থেকে ছোট আর, তাহলে বড় আর থেকে ছোট আর, লিমিট পুট করে দাও, মাইনাস কে কিউ বাই আর কিউ, লিমিট পুট করলে এই জায়গাটা আসবে আর স্কোয়ার বাই 2 মাইনাস বড় আর স্কোয়ার বাই 2। ওকে, তাহলে গুণ করে দাও, গুণ করলে আসবে কে কিউ ছোট আর স্কোয়ার বাই 2 আর কিউব মাইনাস আছে প্লাস কে কিউ বাই 2। এবার এই পার্টটা কে কিউ বাই আর যেটা ছিল তাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আলটিমেট ফর্মুলা কী আসবে, তাহলে এটা যদি পাশে নিয়ে আসা হয়, তাহলে কে কিউ বাই আর এখানে ছিল কে কিউ বাই 2 আর, এটা যে মাইনাস দিয়েছিল কে কিউ ছোট আর স্কোয়ার বাই 2 আর কিউ। ওকে, এটা দেওয়া ছিল, তাহলে সেখান থেকে এইটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3/2 কে কিউ বাই আর এটা হয়ে যাচ্ছে কে কিউ আর স্কোয়ার বাই 2 আর কিউ। ওকে, তাহলে এখানে যদি কমন নিয়ে নেওয়া হয়, কে কিউ বাই বড় আর, কে কিউ আর বাই বড় আর যদি কমন নেই, তাহলে এখানে কত পড়ে থাকবে দেখো, তাহলে যেটা থাকছে 3/2 মাইনাস ছোট আর স্কোয়ার বাই
আর 3/2 যদি কমন নেই, তাহলে এটা আসবে 2r কিউ। এরকম একটা ফর্মুলা আসছে এখানে, 3/2 মাইনাস r স্কোয়ার বাই 2r স্কোয়ার হবে, এটা কিউ হয়ে গেল, আর একটা কমন নিয়ে নেওয়া হয়েছে, তাহলে এটা স্কোয়ার। ওকে, এই হচ্ছে ভিপি। পি পয়েন্টে যে পোটেনশিয়াল পাচ্ছি, এই যে পি পয়েন্ট ইনসাইড, তার পোটেনশিয়ালের রাশিমাল আসবে এটা। তাহলে ভিপি সমান এখানে লিখলাম এইভাবে, কে কিউ বাই আর। কে কিউ বাই আর মানে হচ্ছে ভিএস, তাহলে ভিএস 3/2 মাইনাস কে কিউ কমন নিয়ে নেওয়া হয়েছে ছোটো আর স্কোয়ার বাই 2r স্কোয়ার, এটা পেয়েছি। ওকে, এই হচ্ছে পি পয়েন্টের পোটেনশিয়াল। এই যে পি পয়েন্ট ইনসাইড দ্য স্ফিয়ার, পোটেনশিয়াল হচ্ছে এটা। এখন এরকম যদি ভাবি যে অ্যাট r ইকুয়ালস টু 0, ছোটো আর সমান 0 বলা আছে। ছোটো আর মানে কোথায়? ছোটো আর হচ্ছে এইটা, এই যে ছিল এটা, অর্থাৎ এই পয়েন্টটা সত্যি সত্যি সেন্টারে পৌঁছে গেছি, তখনই ছোটো আর 0 হবে সেন্টারে। তখন কি বলতে পারি এই জায়গা থেকে, তখন যে পোটেনশিয়ালটা পাবো সেটা ভিসি ধরলাম এটাকে, তাহলে ভিসি সমান কী আসবে? এটা 3/2 ভিএস। তার মানে সেন্টারের পোটেনশিয়াল কত হচ্ছে? 3/2 ভিএস, অর্থাৎ সারফেসে যা পোটেনশিয়াল হয়, এই যদি গোলক ভাবি আমি, এই যদি গোলক ভাবি, সারফেসে যা পোটেনশিয়াল যদি ভিএস হয়, তাহলে সেন্টারে কত বলা হচ্ছে? 1.5 অফ ভিএস, অর্থাৎ সারফেস থেকে সেন্টারে পোটেনশিয়াল বেশি। বা এরকমও বলতে পারি, আমি যখন সেন্টার থেকে সারফেসের দিকে যাব, সেন্টার থেকে যখন সারফেসের দিকে যাব, পোটেনশিয়াল তত কমতে থাকবে। এরপর যখন এখান থেকে বাইরে যাব, আমি এখান থেকে আরও বাইরে যাব, তখন পোটেনশিয়াল আরও কমতে থাকবে। ওকে, তাহলে এই পুরোটাকেই যদি গ্রাফে প্লট করা হয়, গ্রাফ দিয়ে যদি প্লট করা হয়, তাহলে কীরকম পাবো? এই হচ্ছে সলিড স্ফিয়ার, এই হচ্ছে সেন্টার, অর্থাৎ সেন্টার থেকে আমি কোথায় যাচ্ছি? এটা সারফেস ইন্ডিকেট করা হচ্ছে, সারফেস। সেন্টার থেকে আমি সারফেসের দিকে যাব, সেন্টার থেকে সারফেসের দিকে গেলে রিলেশন কি বলা আছে? যত সেন্টার থেকে সারফেসের দিকে যাব, তত পোটেনশিয়াল আস্তে আস্তে কমছে, মানে বেশি তারপর কমছে, সেটা দেখানো হচ্ছে এইভাবে। এটা সেন্টার থেকে যত সারফেসের দিকে যাচ্ছি, পোটেনশিয়াল তত কমছে। তাহলে এটা হচ্ছে ভিসি, এই পয়েন্টটা, এটা হচ্ছে ভিসি, এইটা হচ্ছে ভিএস, এটা হচ্ছে ভিএস সারফেসের পয়েন্ট। এরপর বলছি বাইরে যাচ্ছি আমি, এরপর বাইরে গেলে কী বলা হচ্ছে? কীভাবে কমছে? 1/r² আকারে যেভাবে কমে সেটি, সরি, বাইরে গেলে পোটেনশিয়াল হচ্ছে 1/r, ইলেকট্রিক ফিল্ড 1/r² হয় এটা। ওকে, তাহলে এরপর একটা পার্ট পাচ্ছি। কনসেন্ট্রিক স্ফিয়ার দেওয়া আছে, কনসেন্ট্রিক স্ফিয়ার, এ একটা গোলক, বি একটা গোলক, সি একটা গোলক, তিনটেই সেন্টার হচ্ছে এই পয়েন্টে। ওকে, তাই কনসেন্ট্রিক বলা হচ্ছে। একটাই সেন্টার রেখে তিনটে গোলক রাখা আছে হবে, যাদের ব্যাসার্ধ R1, R2 এবং R3। আধানও বলা আছে, বাইরেরটা হচ্ছে Q3, তার ভিতরেরটা হচ্ছে মানে বিতে হচ্ছে Q2, আর এতে হচ্ছে Q1 আধান দেওয়া আছে। তাহলে ফাইন্ড করতে হবে কি? ক্যালকুলেট পোটেনশিয়াল অ্যাট সারফেস অফ এ বি সি। এ সারফেসে পোটেনশিয়াল কত হবে, বি সারফেসে, সি সারফেসে পোটেনশিয়াল কী হবে। ওকে, খুব ইম্পর্টেন্ট। পোটেনশিয়াল এভাবে বলছি, ভি এ, সাপোজ ফার্স্ট হচ্ছে এর পোটেনশিয়াল ফাইন্ড করতে চাইছি, মানে এ গোলকের সারফেসে কত পোটেনশিয়াল থাকছে সেটা ফাইন্ড করতে হবে। পোটেনশিয়াল যেহেতু এইগুলোকে কিউ আধান দেওয়া আছে, তাহলে এর জন্য পোটেনশিয়াল কী হবে? একটু আগে পড়লাম, এই গোলকের জন্য পোটেনশিয়াল কোথায়? সেন্টারে। পোটেনশিয়াল কী হবে? এর যে নিজের আধান কত? Q1, তার জন্য পোটেনশিয়াল কী আসবে? কে Q1 বাই R1। তার জন্য বললাম, যে গোলকের আমি পোটেনশিয়াল ফাইন্ড করতে চাইছি, তার যে নিজস্ব আধান Q1 এখানে দেওয়া আছে, Q1, সেই Q1-এর জন্য পোটেনশিয়াল হচ্ছে এটা। নেক্সট বলছি যে বি গোলক বা সি গোলকের ভেতরে থেকে গোলক আছে, বি গোলক বা সি গোলকের ভেতরে থেকে গোলক আছে, তাহলে কি এদের কি কোনো প্রভাব এই গোলকের উপর থাকবে? ইয়েস, আমরা একটু আগে দেখলাম যে এই যদি একটা গোলক হয়, এই গোলকের সারফেসে পোটেনশিয়াল যা হয়, এর ভেতরে সব জায়গায় পোটেনশিয়াল সেম।
অর্থাৎ এটা যদি এখানে বি গোলক হয় এবং ভেতরে এখানে আরেকটা গোলক থাকে, তাহলে এই গোলকে পোটেনশিয়াল বি এর একটা পার্ট থাকবে। সেটা কি বলা হচ্ছে, যাই বিভবের বি এর পোটেনশিয়াল সেই পোটেনশিয়ালই এও পাবে। কারণ কি, ভেতরের সব জায়গায় পোটেনশিয়াল তো সেমই বলেছি। তাই যদি হয় তাহলে এ গোলক বি গোলকের জন্য কত পোটেনশিয়াল পাচ্ছে, বি গোলকের যা বিভব তাই। বি গোলকের বিভব কত, বি গোলকের আধান হচ্ছে এটা, বিভবের রাশিমালা কী ছিল, কে কিউ বাই আর, তাই করছি আমরা কে কিউ বাই আর। বি গোলকের বিভব বলছি কত, দূরত্ব R2, তাই R2। ওকে, নেক্সট বলছি সি গোলকের কি কোনো প্রভাব এখানে থাকবে, তাহলে এরকম যদি ভাবি এবার, এটা সি গোলক, এটা সি গোলক। সি গোলক যদি হয় তাহলে সি গোলকের ভেতরে সব জায়গায় পোটেনশিয়াল সেম প্রতি জায়গায়, তাহলে সি গোলকের ভেতরে দিয়ে গোলক অবস্থিত, তাহলে সি গোলকের জন্য পোটেনশিয়াল বলছে এটা সি কে থ্রি বাই R3, কারণ সি গোলকের পোটেনশিয়াল হচ্ছে এটা কে কিউ বাই R3। তাহলে কী দেখছি দেখো, এ গোলকের পোটেনশিয়াল যখন বলা হচ্ছে তখন কি হচ্ছে, ওর নিজের আধানের জন্য পোটেনশিয়াল হচ্ছে এই পার্টটা, প্লাস ও যে সমস্ত গোলকের ভেতরে অবস্থিত তাদের পোটেনশিয়ালগুলো পাবে আবার, অর্থাৎ এই গোলকের পোটেনশিয়াল হচ্ছে এটা। নেক্সট একই রকমভাবে বি গোলক যদি ভাবি, বি গোলকের পোটেনশিয়াল কী হবে, তাহলে ফার্স্ট ফাইন্ড করবো বি গোলকের নিজের আধান যেটা ছিল, বি গোলকের নিজের আধান কথা ছিল Q2, কে Q2 বাই R2 ওর নিজস্ব আধান, কে Q2 বাই R2 নিজস্ব আধানের জন্য যে পোটেনশিয়াল সেটা হচ্ছে এটা, প্লাস ও যে গোলকের মধ্যে অবস্থিত, বি গোলক কার মধ্যে অবস্থিত, বি গোলক সি গোলকের ভেতরে অবস্থিত, তাহলে সির জন্য পোটেনশিয়াল কথা ছিল কে Q3 বাই R3, সেটাই পেল। প্লাস আরও একটা এফেক্ট থাকবে এখানে, বি গোলকের ভেতরে কি অবস্থিত, বি গোলকের ভেতরে আছে এ গোলক, এ গোলকের যে আধান সেটা ধরে নিচ্ছি এরকম একটা বিন্দুতেই কেন্দ্রীভূত। ওকে, এ গোলকের যে আধানটা সেটা এরকম কেন্দ্রেই কেন্দ্রীভূত যদি হয়, অর্থাৎ এখানে Q1 আধান আছে, তাহলে এখানে Q1 আধান যদি হয় তাহলে এখানে পোটেনশিয়াল কত হবে, Q1 আধানের জন্য এই সারফেসে পোটেনশিয়াল হয়ে যাবে কে Q1 বাই R2 বলছি এখানে, ভালো করে দেখো একই জিনিস নয় কিন্তু, যখন এ গোলকের বলেছিলাম এ নিজস্ব আধান প্লাস এ গোলকটা যে সমস্ত গোলকের ভেতরে অবস্থিত তাদের বিভবগুলো শুধু যোগ করে দিয়েছি, কিন্তু যখন বি ফাইন্ড করছি বির ক্ষেত্রে বলছি নিজের আধানের জন্য পোটেনশিয়াল Q2-র জন্য পেয়েছি, প্লাস ও যে গোলকের ভেতরে অবস্থিত সি গোলক তার পোটেনশিয়াল নিয়েছি, কিন্তু বির ভেতরে তো সি এ আছে, তাহলে এর ক্ষেত্রে বলছি কিন্তু কে Q1 বাই R2, কিন্তু এখানে আর 1 হবে না কিন্তু, কারণ ফাইন্ড করতে চাইছি এইখানে। ওকে, নেক্সট ভিসি যদি না হয় সি গোলক, তাহলে নিয়ম একই, সি গোলক নিজের আধান হচ্ছে Q3 বাই R3, নিজের জন্য হচ্ছে পোটেনশিয়াল এটা, প্লাস সি এর ভেতরে যে দুটো গোলক অবস্থিত তাদের পোটেনশিয়াল বা তাদের জন্য সিতে পোটেনশিয়াল কী হবে, বি যদি ভাবি, বির জন্য বলা হচ্ছে কে Q2 বাই R3, প্লাস কারণ বির আধানের সেন্টারে অবস্থিত, এখান থেকে দূরত্ব কত R3, তাই নিয়েছি এটা। আবার এর কথা যদি ভাবি কে Q1 বাই R3, ক্লিয়ার। এইভাবে আমরা তিনটে গোলকের পোটেনশিয়াল খুব সহজেই বের করে নিতে পারি। পরে কোশ্চেন দেওয়া আছে আবার কনসেন্ট্রিক সেল দেওয়া আছে, এই একটা এটা একটা, তিনটের ব্যাসার্ধ চার্জ, দুটোর চার্জ বলে দেওয়া আছে, বি বলছে আর্থ করা আছে অর্থাৎ পৃথিবীর সঙ্গে যোগ করা আছে, যদি পৃথিবীর সঙ্গে যোগ করা থাকে তাহলে বি এর পোটেনশিয়াল যেহেতু পৃথিবীর সঙ্গে যুক্ত তাহলে ভিবি আমরা 0 বলতে পারি। ওকে, ভিবি 0, কিন্তু এরকম কি বলা যেতে পারে যে এই বি গোলকের কোনো আধান থাকতে পারে, যেহেতু পৃথিবীর সঙ্গে যুক্ত তাহলে নর্মালি মনে হতে পারে যেহেতু পোটেনশিয়াল 0 তাহলে আধানও 0 হবে, কিন্তু এই ক্ষেত্রে বলছি ওর আধান 0 হতে পারে না, কারণ এখানে বি গোলকের যে পোটেনশিয়ালটা আমরা ভাববো সেটা হচ্ছে ওর নিজের আধানের জন্য, প্লাস এই আধানের জন্যও পাবো কিছুটা, প্লাস এই আধানের জন্য কিছুটা পাবো। ভালো করে ভেবে দেখো, যেহেতু শুধুমাত্র বি গোলককে যদি যোগ করতাম এরকম বলা হতো যে বি একটা গোলক, একে গ্রাউন্ডের সঙ্গে যোগ করে দেওয়া আছে, এখানে অন্য কোনো গোলক নেই, এটাই বি গোলক বলছি,
একে যদি গ্রাউন্ডের সঙ্গে যোগ করা থাকে তাহলে সেক্ষেত্রে বলবো এর পোটেনশিয়াল 0 এবং এখানে কোনো আধান নেই। কিন্তু এই গোলকের সেন্টারে একটা গোলক রাখা আছে, বাইরে একটা গোলক রাখা আছে। যদি এরকম হয় তাহলে বলছি এখানে যে বিভবটা আসবে, বি গোলকের পৃষ্ঠে যে বিভবটা পাবো সেটা হচ্ছে ভেতরে যে গোলক আছে তার জন্যও পাবো এবং বাইরে যে গোলক আছে তার জন্য পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে এর যে পোটেনশিয়ালটা এই চার্জের জন্য পাবো, এই চার্জের জন্য পাবো। ফলে এরকম বলছি যে এখানকার চার্জ 0 নাও হতে পারে। ওকে, নাও হতে পারে। তাই এরকম ধরে নিচ্ছি যে বি গোলকের চার্জ অন বি ইজ কিউ। বি গোলকে কত চার্জ আছে? কিউ আছে বলে আমরা ধরে নিলাম, আপাতত কিউ ধরে নিচ্ছে, এটা ধরেই ক্যালকুলেশন করবো আমরা। এখানে কিউ আধান আছে, এখানে 8 কিউ বলা আছে, এখানে হচ্ছে 2 কিউ। তাহলে বি গোলকের পোটেনশিয়াল যেহেতু 0, তাহলে ভি বি সমান 0। ওকে, পোটেনশিয়াল 0 হোক, বাট এই আধানগুলোর জন্য কত পোটেনশিয়াল এখানে তৈরি হচ্ছে সেটা ভেবে দেখি। ফার্স্ট যেটা বলা হচ্ছিল বি গোলকের যে আধান তার জন্য পোটেনশিয়াল, তাহলে কে কিউ বাই 2r বি গোলকের জন্য পোটেনশিয়াল, প্লাস বি গোলকের বাইরে যে গোলক অবস্থিত 8 কিউ তার জন্য পোটেনশিয়াল কী হবে ভেতরে, মানে বি গোলক কত পাবে সেটা হচ্ছে কে ইন্টু 8 কিউ বাই 3r। ওকে, এই 8 কিউ আধানের জন্য বি গোলক যে পোটেনশিয়াল পাবে সেটা হচ্ছে এটা। নেক্সট হচ্ছে বি গোলকের ভেতরে কী অবস্থিত এ গোলক, তাহলে এ গোলকের জন্য বি গোলকের পোটেনশিয়াল কী আসবে কে ইন্টু এ গোলকের আধান 2 কিউ বাই ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্স কিন্তু এখানে 2r নিতে হবে, 2r। ওকে, এবার সলভ করতে হবে এটাকে। সলভ করলে কি আসবে কে বাই আর তো বাদ চলে যাচ্ছে, তাহলে এটা আসবে কিউ বাই 2 মাইনাস কিউ বাই 2 করে দিলাম। এই দিকটা আসবে 8 3 প্লাস 1, তাই তোমার 8 3 প্লাস 1 ইন্টু ক্যাপিটাল কিউ। তাহলে স্মল কিউ সমান কি আসবে মাইনাস 2 ইন্টু 8 3 11 3। আচ্ছা, এখানে 2 আর ছিল, 2 থাকছে এখানে 8 3। ওকে, তাহলে আধান কত হচ্ছে এটা, এটার আধান হয়ে যাচ্ছে কিউ। ওকে, এই হচ্ছে কিউ আধান, অর্থাৎ এই গোলকে যদিও পৃথিবীর সঙ্গে যুক্ত তাহলেও বি গোলকের আধান থাকতে পারে। ওকে, পরের কোশ্চেন এরকম বলা হচ্ছে এই একটা গোলক, এ গোলক এটা একটা, আর বাইরে বি গোলক দেওয়া আছে। এ গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, আর বি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 2r। এখানে এই গোলকে আধান দেওয়া আছে 2 কিউ, বি গোলকে আধান দেওয়া আছে 7 কিউ। মানে এইখানে একটা তার কানেক্ট করা আছে যে দুটো গোলককে আমি যোগ করতে পারবো, এর সঙ্গে বিকে যোগ করে দেওয়া হবে। প্রথমত আধান দেওয়া আছে 2 কিউ 7 কিউ, এখন তার দিয়ে যদি যোগ করে দিই আমি তাহলে আধান কি আসবে, এগুলোকে কত আধান থাকবে, বিগুলোকে কত আধান থাকবে। ওকে, কীভাবে করবো এটা, এইভাবে ভাবছি যে যদি এটা তার দিয়ে যোগ হয়ে যায়, তার দিয়ে যোগ করে দিই আমি, তাহলে এখান থেকে এখানে কিছুটা আধান যাবে, সেই আধানে ধরলাম স্মল কিউ পরিমাণ আধান এ থেকে বিতে চলে যাবে। যদি এ থেকে বিতে স্মল কিউ পরিমাণ আধান চলে যায়, এভাবে যোগ করা থাকে, তাহলে এর আধান এখন কত হয়ে যাচ্ছে 2 কিউ মাইনাস কিউ, আর বির আধান হয়ে যাচ্ছে 7 কিউ প্লাস কিউ। এবার এই যে আধানের ট্রান্সফার হচ্ছে, এই আধানের ট্রান্সফার কতক্ষণ হবে, এখান থেকে আধান কতক্ষণ হবে, যতক্ষণ না আমরা জানি যে আধান ট্রান্সফার ততক্ষণই চলে যতক্ষণ না দুটোর পোটেনশিয়াল সেম হয়। অর্থাৎ এ এবং বি এর যদি পোটেনশিয়াল সেম হয়ে যায়, ভি এ সমান ভিবি, তাহলে আর কোনো আধান যাবে না। তাহলে একই রকম ভাবি এ গোলকের আধান তাহলে কী হবে, এ গোলকের আধান মানে ওর যে নিজের আধান আছে, নিজের আধান কত 2 কিউ মাইনাস কিউ বাই ওর ব্যাসার্ধ, এ গোলকের নিজের আধান, প্লাস এ গোলক বি গোলকের ভেতরে অবস্থিত, বি গোলকের ভেতরে অবস্থিত, তাহলে বি গোলকের পোটেনশিয়াল যা হবে সেই পোটেনশিয়াল এ পাবে আবার। তাহলে বি গোলকের পোটেনশিয়াল হচ্ছে 7 কিউ প্লাস কিউ বাই 2r, হচ্ছে বি গোলকের পোটেনশিয়াল। ওকে, এই হচ্ছে
এ পেয়ে গেলাম, অর্থাৎ এ গোলকের পোটেনশিয়াল মানে হচ্ছে এর নিজের আধানের জন্য পোটেনশিয়াল প্লাস বির পোটেনশিয়াল সমান ভিবি। বি এর পোটেনশিয়াল মানে কি বলা হচ্ছে, বি এর যে আধান আছে, বি এর আধান কত 7q প্লাস কিউ বাই ওর ব্যাসার্ধ 2r, এর ব্যাসার্ধ 2r, ওকে, প্লাস এর জন্য যে আধান, এর আধান কত, এর আধান হচ্ছে 2q মাইনাস কিউ। এর আধান কোথায়, সারফেসে আছে যদিও, ধরছি কোথায়, সেন্টারে, তার জন্য এখানে পোটেনশিয়াল এই গোলকের আধান 2q বাই মাইনাস কিউ, তার জন্য 2r দূরে পোটেনশিয়াল কত হবে বাই 2r, ওকে। বাদ চলে যাচ্ছে, তাহলে থাকছে কত 2q মাইনাস স্মল কিউ সমান, এটা হবে 2q মাইনাস কিউ বাই 2, তাহলে ক্যালকুলেশন করলে এটা 4q মাইনাস কিউ সমান 2q মাইনাস কিউ, তো এটা 4q, এটা হচ্ছে এটা, তাহলে এখান থেকে কত পাবো, এটা 4q, এলো 2q চলে এলো, 2q সমান q, ওকে। তাহলে কত আধান ট্রান্সফার হলো, 2q মাইনাস সমান 2q আধান, অর্থাৎ ভেতরের গোলকের আধান হয়ে যাবে 0, এই ভেতরের আধানটা 0 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 9 ক্যাপিটাল কিউ। নর্মালি তাই হয় যে যখনই তার দিয়ে যোগ করো তাহলে আধান চলতে থাকবে, আধান ট্রান্সফার হতেই থাকবে, কারণ কি আধান বাইরের পৃষ্ঠে অবস্থান করে, অর্থাৎ এই ক্ষেত্রে দুটো মিলে একটা পুরোটা একটা কন্ডাক্টরের মতো কাজ করে।